হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা যুবশ্রী প্রকল্পের আবেদন কিভাবে করবেন, বাড়িতে বসেই কিন্তু আপনারা আবেদনটা করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বাড়িতে বসে আবেদনটা করে নিতে পারবেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই। হ্যাঁ, এই পদ্ধতিটা কিভাবে করবেন তা খুঁটিনাটি প্রত্যেকটা তথ্যই কিন্তু আমি আপনাদেরকে দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এবার আসি মূল বিষয়ে। দেখুন, আপনাদেরকে বলি যে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা যুবশ্রী কেন আবেদন করবেন। এখানে আবেদন করলে আপনারা কিন্তু অনেকগুলো সুবিধা পাবেন, এমনকি একটা ভাতার সিস্টেম কিন্তু রয়েছে, যেটা 1500 টাকা করে মাসে ভাতা কিন্তু পেয়ে থাকে প্রত্যেকে। হ্যাঁ, তাছাড়াও বলে রাখি, নতুন লিস্ট কিন্তু ছেড়েছে। এই ভাতা পাওয়ার নতুন লিস্ট কিন্তু রিসেন্ট ছেড়েছে। যারা আগে থেকে আবেদন করে রেখেছিল তারা কিন্তু নতুন লিস্টে কিন্তু নাম চলে এসেছে অনেকের। অনেকেই কিন্তু সিলেক্টেড, অনেকেই কিন্তু টাকা পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবার বলি যে আজ আমি আপনাদেরকে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো নতুন আবেদন কিভাবে করবেন, কোথা থেকে করবেন, বা মোবাইল থেকে করতে গেলে কি কি সমস্যায় পড়তে হয়, বা কি কি ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, পুরো ডিটেলসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। এবার আসি মূল বিষয়ে। দেখুন, আমি প্রথমে ডাইরেক্ট গুগলে চলে এলাম। গুগলে এসে যখন আমি লিখে সার্চ করব এমপ্লয়মেন্ট ব্যাংক, এই প্রথমেই আমার সার্চে রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক। লিখে যখন সার্চ করব, আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে, যেখানে দেখাচ্ছি প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংক যে লেখাটা রয়েছে, এই ওয়েবসাইটটার উপরে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস হবে, যেখানে শো হচ্ছে দেখুন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। এখানে কিন্তু নতুন লিস্ট, এই দেখুন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, নতুন লিস্ট কিন্তু ছেড়ে দিয়েছে। আর এমনকি তাদেরকে 7 তারিখের মধ্যে 8/7/2024 মধ্যে পুনরায় পুনর্করণের জন্য NXR 1 এবং NXR 2 কিন্তু ব্যাংকের পাসবই সহ সমস্ত নথিপত্র বৈধতার জন্য স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাথে যোগাযোগ করতে হবে। বুঝতে পারছেন, যাদের লিস্টে নাম আসে তারা কিন্তু 8 তারিখের মধ্যে কিন্তু তাদেরকে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু এক্সচেঞ্জ অফিসে যেতে হবে। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে নতুন যারা আবেদন করতে চাইছেন কিভাবে আবেদন করবেন। দেখুন, প্রথমে এই যে মোবাইল থেকেই কিন্তু আপনারা করে নিতে পারবেন। দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে প্রত্যেকটা তথ্যই কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চলেছি। দেখুন, প্রথমে এবার আসি যে এখানে নতুন আবেদন করার জন্য দেখুন এই নিউ এমপ্লয়মেন্ট জব সেকার, এই যে অপশানটা রয়েছে এই নিউ এমপ্লয়মেন্ট জব সেকার, এটার উপরেই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে, যেখানে একটা মানে গাইডলাইন দিয়েছে। এই গাইডলাইনটায় পুরো ডিটেলসে লেখা রয়েছে এবং এটা পড়ে নেবেন। তারপরে এখানে যে ছোটো যে টিক চার কোণা ঘরটা রয়েছে, এটাই টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখুন এইখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউর ওপরে কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু পুরো ফর্মটা চলে আসবে। পুরো ফর্মটা ফিল আপের কিন্তু চলে আসছে, পুরো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। দেখুন, বেসিক ডিটেলসগুলো রয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরোটাই বুঝে নিতে পারবেন। নামটা কি রয়েছে, এখানে নাম কিন্তু আপনার দিয়ে দিতে হবে। আর প্রথমেই একটা কথা বলি যে এখানে দেখুন কম্পালসারি ফিল্ড কম্পালসারি ফিল আপ করতে হবে, যেগুলো স্টার মার্ক রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে নামের কাছে একটা রেড কালারের স্টার মার্ক রয়েছে। যতগুলোতে স্টার মার্ক রয়েছে সেখানে কিন্তু মাস্ট ফিল আপ করতে হবে। আর যেখানে স্টার মার্ক নেই সেখানে ছেড়ে দিলেও কোনো সমস্যা হবে না, ফিল আপ করতেও পারেন না করতেও পারেন। এবার বলি যে এখানে নামটা যেটা হবে আপনি কিন্তু সে নামটা এখানে টাইপ করে দিবেন। তারপরে বাবার নাম যেটা হবে, বাবার নাম আপনি টাইপ করে দিলেন, পুরো নামটাই টাইপ করে দেবেন। আধার কার্ডে যা নাম রয়েছে পুরো নামগুলোই কিন্তু টাইপ করে দিবেন। তারপরে এখানে দেখুন স্বামী আর স্ত্রীর নাম, আপনি যদি দিতেও পারেন না দিতেও পারেন, এটা কোনো সমস্যা নেই। স্বামী বা স্ত্রীর নাম এটা দিতেও পারেন না দিতেও পারেন, এটা কোনো সমস্যা নেই। তারপরে এটা লেখা আছে লিঙ্গ, আপনি মেল বা ফিমেল দুটোর মধ্যে যেটা হবেন আপনি কিন্তু সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে দেখুন এখানে জাতি যদি আপনার যদি জাতির শংসাপত্র থাকে বা ওবিসি এসসি এসসি ওবিসি বি ওবিসি এ, তার এই সব যদি ক্যাটাগরির মধ্যে যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু কাস্টটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে ধর্মটাও আপনি সিলেক্ট করে দিবেন, আপনি যে ধর্মের মানুষ হন সে ধর্মটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে দেখুন
বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত না অবিবাহিত, সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। বিবাহিত হলে এখানে ম্যারিড সিলেক্ট করবেন এবং অবিবাহিত হলে এখানে আনম্যারিড সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে ডেট অফ বার্থটাও এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখানে ডেট অফ বার্থটা দিতে গেলে আপনাকে কিন্তু এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। দেখুন আপনার এখানে প্রথমে দিনটা কত তারিখে আপনার জন্ম, তারপরে হচ্ছে মাসটা এখানে দিতে হবে তারপরে, এবং তারপরে রয়েছে বছর। এইভাবেই কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে ফিজিক্যালি মানে চ্যালেঞ্জ মানে প্রতিবন্ধী যদি হয়ে থাকেন এটা ইয়েস করবেন। আর প্রাপ্ত সৈনিক মানে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন বা সৈনিকের ক্ষেত্রে বিশেষ করে, তাহলে কিন্তু আপনাদেরকে এইখানে ইয়েস দিয়ে দিবেন। তারপরে দেখুন, তারপরে এখানে পোস্টাল অ্যাড্রেস ঠিকানাটা কি রয়েছে, ঠিকানাটা আপনি এখানে আপনার ভিলেজ যেটা হবে ভিলেজটা দিয়ে দিবেন, এবং ভিলেজ পোস্ট এই দুটো জিনিস এখানে আপনারা উল্লেখ করে দিবেন। তারপরে এখানে স্টেটটা উল্লেখ করে দিবেন। তারপরে ডিস্ট্রিক্ট জেলাটা এখানে স্টেটটা অটোমেটিকই থাকবে, জেলাটা কিন্তু আপনাকে নিজেকে সিলেক্ট করতে হবে। আপনার যে জেলা হবে সেটা কিন্তু আপনি এখান থেকেই সিলেক্ট করে নিতে পারবেন। আমার পশ্চিম মেদিনীপুর, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পশ্চিম মেদিনীপুর আমি সিলেক্ট করে দিয়েছি। তারপরে লেখা রয়েছে সাব ডিভিশন কী হবে, আমার কিন্তু খড়গপুর সাব ডিভিশন রয়েছে, আপনাদের যেটা হবে সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে দেখুন ব্লকটা কি রয়েছে, দেখুন পরকে সিলেক্ট করতে পর কিন্তু অটোমেটিক চলে আসে। আপনার যে ব্লক হবে সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমার খড়গপুর 2 নম্বর ব্লক। তারপরে এখানে পিনকোডটা এটা সেই পিনকোড দিবেন যেটা আপনার এরিয়ার বা আপনার যে পিনকোডটা সেই পিনকোডটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এক্সচেঞ্জ পিন কথার অর্থ হলো আপনার এক্সচেঞ্জ অফিসটা যেখানে অবস্থিত সেই এক্সচেঞ্জ অফিসটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমার কিন্তু এই দেখুন আমার এই সম্পূর্ণ ফিল আপ করার পর আমার কিন্তু এখানে 4টা এক্সচেঞ্জ অফিস দেখাচ্ছে এর আন্ডারে। আমার খড়গপুরে এক্সচেঞ্জ অফিস, তাই আমি খড়গপুরটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন এই মোবাইল নাম্বারটা কিন্তু ঠিকঠাকভাবে বসাবেন। মোবাইল নাম্বারে যদি আপনার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার এই ফর্মটা পরবর্তী সময়ে সম্পূর্ণ করতে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনি ঠিকঠাকভাবে বসাবেন ধৈর্য সহকারে। তারপরে দেখুন এখানে ইমেল আইডি রয়েছে এবং আধার নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো দুটোই দিতেও পারেন না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এখানে ম্যান্ডেটরি বলে কিন্তু বলেনি, কিন্তু ইমেল আইডিটাও আপনি দিয়ে রেখে দিবেন, কারণ মোবাইল নাম্বারে কোনো সমস্যা হলে ইমেল আইডি থেকে কিন্তু আপনারা কাজগুলো করে নিতে পারবেন, আপডেটগুলো করে নিতে পারবেন। তারপরে দেখুন এডুকেশান ডিটেলস মানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিলে এখানে দেখুন বিলো ক্লাস 8 মানে ক্লাস 8-এর কিন্তু কম রয়েছে, বা মিডিল পাস মানে 8 পাস। তাছাড়া রয়েছে ভোকেশনাল, ম্যাট্রিক পাস, ভোকেশনাল, তারপরে 12 পাস, মানে অনেকগুলো রয়েছে, কোর্স রয়েছে। যে কোর্সের মধ্যে আপনি পাস করেছেন সেটাও কিন্তু করতে পারেন। অনেকের প্রশ্ন থাকে যে আমি 8 পাস করতে পারিনি, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। এখানে দেখুন এখানে কিন্তু তাই বলে দিয়েছে যে বিলো 8 পাসের উপরেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে কী রাখা হয়েছে, নেম অফ ইনস্টিটিউট অফ মানে আপনি কোন বোর্ড থেকে আপনি এটা করেছেন সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। আপনার সার্টিফিকেটগুলো দেখবেন সেখানে কিন্তু লেখা রইবে। তারপরে দেখুন এখানে কোন বোর্ড, দেখুন আমাদের বেশিরভাগ বোর্ডগুলো হয় ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি এডুকেশান, ওয়েস্ট বেঙ্গল অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান। আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো আন্ডারে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বোর্ডগুলো কিন্তু প্রায় এইভাবেই হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রায় যদি মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে কিন্তু মাধ্যমিকের উপরে এই সেকেন্ডারি এডুকেশানটা দিবেন, আর উচ্চ মাধ্যমিকের উপরে যদি থাকে তাহলে কিন্তু হায়ার সেকেন্ডারি এডুকেশানটা দিবেন। মোটামুটি এইটা সিলেক্ট করে আপনারা করে দিবেন। তারপরে কী রাখছে, ইয়ার অফ পাসিংটা কিন্তু আপনার মার্কশিটে লেখা থাকে, কত সালে আপনি পাস করেছেন সেটা কিন্তু এখানে দিতে হবে, এবং কত পার্সেন্ট মার্ক পেয়েছেন সেটা কিন্তু এখানে আপনি পার্সেন্টেজটা উল্লেখ করে দেবেন। এবার ল্যাঙ্গুয়েজ, আমরা যেহেতু বাঙালি তাই প্রথমেই আমরা বাংলা ভাষাটা সিলেক্ট করব। এখানে কিন্তু অনেকগুলো ভাষা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাছাড়া বলে রাখি আরেকটা কথা আমার বলতে মনে ছিল না, দেখুন এইখান থেকে এডুকেশান শিক্ষাগত যোগ্যতা আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন মাধ্যমিকও দিবেন, এবং অ্যাড নিউতে ক্লিক করে এখানে কিন্তু আরও অ্যাড করতে পারবেন। আপনার
যে এক্সট্রা যদি আপনার কিছু সার্টিফিকেট হয়ে থাকে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। দেখুন আমি এখানে প্রথমে ধরুন আপনি মাধ্যমিক পাস করেছেন দিয়ে দিয়েছেন, তারপরে এখানে এইচএস দিবেন, তারপরে আবার অ্যাড নিউ করে আপনার যদি কম্পিউটারের কোনো কোর্স হয়ে থাকে সেটাও দিতে পারেন, তারপরে আবার অ্যাড নিউ করে আপনার যদি ভোকেশনাল সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তারপরে দেখুন ভাষার ক্ষেত্রেও সেম, আপনি কি যা ভাষা জানেন, প্রথমে কিন্তু আমি বাংলা ভাষাটা সিলেক্ট করেছি। আপনার যদি মনে হয় আপনি ইংলিশ করবেন সেটাও করতে পারেন। এই বাংলা কি জানেন, পড়তে যদি জানেন এই রিডের উপরে ক্লিক করবেন, এবং যদি লিখতে পারেন এটার উপরে ক্লিক করবেন, তারপরে স্পিক বলতে পারলে এটার উপরে ক্লিক করবেন। তারপরে আমরা যেহেতু বাংলা ভাষায় সমস্ত কিছুই জানি, বাংলাটাই আমরা প্রত্যেকটা ক্লিক করব। তারপরে দেখুন, তারপরে অ্যাড নিউ করে আমি এখানে আবার ইংলিশ করে দিচ্ছি। আমি আমার ইংলিশ করে দিচ্ছি। ইংলিশ করার পর আমি এটা পড়তেও পারবো এবং লিখতেও পারবো এবং আমি বলতেও পারবো, এটাও কিন্তু আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে বন্ধুরা। তারপরে দেখুন ফিজিক্যাল মানে শারীরিক পরিমাপে কি রয়েছে, আপনার উচ্চতা কত সেন্টিমিটার সেটা কিন্তু এখানে লিখতে হবে। উচ্চতাটা কীরকম লিখবেন, দেখুন আপনার যদি 5 ফুট 3 ইঞ্চি হন, তাহলে কিন্তু 5 ফুট 3 ইঞ্চি হলে 152 সেন্টিমিটার কিন্তু আপনি হবেন। এরকম আগে আপনারা সেন্টিমিটারে দেখে নেবেন, তারপরে কিন্তু আপনি এখানে ফিল আপটা করবেন, লিখে দিবেন। মোটামুটি 152 সেন্টিমিটার কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখুন ওয়েট কি রয়েছে, আপনার ওজনটা এখানে লিখে দিবেন। তারপরে ছাতির যে মাপটা তা কত সেন্টিমিটার সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। এগা বেসিক ডিটেলস, এগা কোনো সমস্যা নেই। এগা যদি আপনার একটু আধটু ভুলভাল হয়ে থাকে কোনো সমস্যা করার প্রয়োজন নেই। এটা সাধারণত এগুলো দিয়ে রাখলে এখান থেকে চাকরিরও ব্যবস্থা থাকে, সেখান থেকেই এই মাপগুলো হয়তো পরে সমস্যা হতে পারে, পরে আপডেট করে নিতে পারবেন। প্রথমে অ্যাপ্লাই করে নেবেন, পরে আপডেট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে কি রয়েছে, আপলোড ফটোটা কিন্তু আপলোড করে দিবেন। কি লেখা রয়েছে, জেপিজি ইজি 500 কেবি। হ্যাঁ, এই ফটোটা কিন্তু কোন অ্যাপস থেকে করলে আপনাদের কেবিটা ঠিকঠাক মেনটেন্স হবে সেটা কিন্তু ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এইখানে চুজ ফাইল করে আপনার এখান থেকে কিন্তু ফটোটা আপলোড করে নিতে পারবেন। এই চুজ ফাইল করে দিলে এখানে কিন্তু আপনার সামনে ফাইল একটা চলে আসবে। এখানে ডাইরেক্ট ক্যামেরা থেকেও কিন্তু আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে বন্ধুরা, এবার আসি দেখুন কাজের অভিজ্ঞতা, এমপ্লয়ার নেম, মানে আপনার কাজের যে আপনার যে নামটা সেটা এখানে দিয়ে দিবেন। এগুলো না ফিল আপ করলেও কোনো সমস্যা নেই। এগুলো এই ঘরটাতে কোনো ফিল আপের কাজের অভিজ্ঞতা তথ্য যদি থাকে তো দিবেন, যদি না থাকে কোনো দেওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত তথ্য, বাসস্থানের প্রমাণ। এবার দেখুন এইখানে কয়েকটা ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে বা নাম্বারও দিতে হবে। দেখুন বাসস্থানের প্রমাণ হিসেবে একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা আপনি রেশন কার্ডও দিতে পারেন, ভোটার কার্ডও দিতে পারেন বা আধার কার্ডও দিতে পারেন। মোটামুটি আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ডটাই আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে প্রুফ হিসেবে কিন্তু নাম্বারটা এখানে ডান পাশে কিন্তু লিখতে হবে। এখানে যদি আধার কার্ড দেন, এখানে আধার করলে রেসিডেন্ট প্রুফ হিসেবে এখানে কিন্তু আপনাকে আধার নাম্বারটা শো করতে হবে। ভোটার কার্ড দিলেও ভোটার নাম্বারটা এখানে শো হবে, মানে লিখতে হবে। তাহলে এইখানে কিন্তু এখানে করে দিবেন ইয়েস উইথিন স্টেট, এইটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। উইলিং দ্য রিলোকাস্ট, মানে আপনি যে এই স্টেটের মধ্যে আছেন সেটা কিন্তু এই স্টেটের বাইরে কিন্তু নয়, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। হোয়েদার বিপিএল, মানে যদি বিপিএল নাম্বার হয়ে থাকে, বিপিএল কার্ড যদি আপনাদের থাকে, আপনার ফ্যামিলি যদি বিপিএল শ্রেণীর ভুক্ত অবস্থায় থাকেন, তাহলে কিন্তু এখানে বিপিএল নাম্বারটা লিখে দিবেন। ইয়েস লিখে এখানে কিন্তু বিপিএল নাম্বারটা এখানে আপনি বসিয়ে দিবেন। তারপরে কিছু না, এখানে ক্যাপচারটা দিয়ে সাবমিট, এই দুটো টিকমার্ক কমপ্লিট করার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু পুরো ফর্মটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যে আপডেটটা আজ আমি আপনাদেরকে দিলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নতুন আপডেটগুলো আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।